কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবর মতো আমি শামীম ফ্রম সুভাষেডো থেকে আমি শামীম বলতেছি। ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি এবং এই পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদের প্রতিদিনই 1 নাম্বার করে কনফার্ম করে দিচ্ছি। সো তোমাদের কাজ হচ্ছে সেটা খুব ভালোভাবে মাথায় রাখা আর কি। সো এই সিরিজটা মোটামুটি সবাই সিরিয়াসলি নিও আর কি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা কোশ্চেন সলভ করব এবং ইংলিশ কোশ্চেন সলভ করবো, তাই তো? ওয়ান মার্ক সিরিজ, আমি শামীম, সেটা তো তোমরা বুঝতেছো। এতদিনে মোটামুটি তোমাদের সাথে একটু পরিচিত হয়ে গেছি আর কি মনে হচ্ছে। সো দেখো, সো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে পাস্ট কাস্টম, ইউজ টু, বি ইউজ টু। অর্থাৎ একটা হচ্ছে ইউজ টু আর একটা হচ্ছে বি ইউজ টু। অর্থাৎ আমরা সেন্টেন্সে যদি ইউজ টু এবং বি ইউজ টু বসাই, তখন সেন্টেন্সের ভার্বের একটা চেঞ্জেস হয়, একটা কিছু একটা হয়। সেটা কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি সেন্টেন্সে শুধু ইউজ টু ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, মাথায় কিন্তু রাখতে হবে। যদি শুধু ইউজ টু বসাই, ভার্বের বেস ফর্ম। শুধু ইউজ টু বসালে ভার্বের বেস ফর্ম হবে এক্সটেনশন হচ্ছে ইন দ্য কান্ট্রি। হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি, হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। তাহলে এটা হচ্ছে পাস্ট কস্টিউম, সরি কস্টিউম না, আই এম রিয়েলি সরি, কাস্টম। কাস্টম মানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে পাস্ট, প্রথাগতভাবে যেটা অতীত আর কি, সেটা। হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। সো ইউজ টু আর বি ইউজ টু। বি ইউজ টুর ক্ষেত্রে আমাদের ভার্বের অ্যাক্টিভিটিসটা অন্যরকম হবে। ইউজ টুর ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম বসাইছি, অর্থাৎ ভার্বের ওয়ার্ড ফর্মটা বসাইছি এবং আমাদের সেন্টেন্সটা আমরা বলছি হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। আর যদি আমরা গেট ইউজ টু আর বি ইউজ টু ইউজ করি, তখন ভার্বের অ্যাটিটিউডটা কেমন হয় দেখো। সো সাবজেক্ট হি এবং বি মানে ওয়াজ, অথবা আমরা গেট বলতে পারি, অথবা এম, ইজ। আচ্ছা, যেহেতু এটা আমরা পাস্ট কস্টিউমে এম ইজ হবে না, সরি, আমাদের শুধু হচ্ছে ওয়াজ ওয়ার বসবে আর কি। সো দেখো আমরা কি বলছি, আমরা বলছি এটা ওয়াজ অথবা ওয়ার হইতে পারে। এখানে বসতে মানে এই সেন্টেন্সে বসবে না, বি এর ক্ষেত্রে হইতে পারে ওয়াজ অথবা ওয়ার, অথবা আমরা এখানে গেটও বসাইতে পারি ইন সাম কেসেস। সো হি ওয়াজ ইউজ টু, ভার্বের ফর্মটা হবে হচ্ছে আইএনজি ফর্ম। ভার্বের ফর্মটা হবে কি? আইএনজি ফর্ম। এন্ড ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি। তাহলে হি ওয়াজ ইউজ টু লিভিং ইন দ্য কান্ট্রি, হি ওয়াজ ইউজ টু লিভিং ইন দ্য কান্ট্রি। তার মানে আমরা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, অনলি ইউজ টু থাকলে ভার্বের ফর্মটা হচ্ছে বেস, আর বি ইউজ টু অর্থাৎ ওয়াজ ওয়ার অথবা গেট ইউজ টু এলে ভার্বের ফর্মটা হবে হচ্ছে আইএনজি ফর্ম। সো ওয়াজ এন্ড ওয়ার বি ফর্ম হইলে আমরা বলতে পারি ইউজ টু লিভিং ইন দ্য কান্ট্রি। তার মানে আমরা যদি বি ইউজ টু বসাই তাহলে ভার্ব হবে আইএনজি ফর্ম, আমরা যদি অনলি ইউজ টু বসাই তাহলে ভার্ব হবে বেস ফর্ম। তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি। আমরা পরের স্লাইডে যাই। যেই স্লাইডে হচ্ছে তোমাদের কোশ্চেন, যে কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলা দেখো। ইনকারেক্ট, উই ইউজ টু গো টু মুভিজ কোয়াইট ফ্রিকুয়েন্টলি। সো উই ইউজ টু go to the movies quite frequently. সো আমরা এখানে কি লিখছি? উই ইউজ টু লিখছি go to the movies quite frequently। তোমরা প্রচুর স্টুডেন্ট এই ভুলটা করো। ইউজ না, ইউজ নয়, ইউজড। আমরা কি বললাম? ইউজ টু বলছিলাম পাস্ট কাস্টম, তার মানে এটা ইউজ হবে না। তোমরা অনেকে এটা দেখা বলতে ঠিকই তো আছে, ইউজ টু মানে তো আমি জানি, ইউজ না, ইউজ টু। তার মানে আমরা বলবো উই ইউজ টু গো টু দ্য মুভিজ কোয়াইট ফ্রিকুয়েন্টলি, দিস ইজ ইউজড টু, ইউজ টু। এরপরে ফর্মটা হবে হচ্ছে বেস ফর্ম। এই ভুলটা করা যাবে না, যাবে না, যাবে না যে ইউজ দেখে আমরা কারেক্ট লিখে ফেললাম। নো, নেভার। তার মানে আমরা বলবো ইউজড টু, ইউজ টু। পরেরটা দেখো ইনকারেক্ট, শি ইউজ টু স্পিকিং ইন দ্য পাবলিক। তার মানে এখানে স্পিকিং যেহেতু আছে, তার মানে আমাকে কি করতে হবে? আইদার এটাকে ঠিক করতে হবে শি ইউজ টু স্পিক, অথবা আমাকে লিখতে হবে শি ওয়াজ ইউজ টু স্পিকিং ইন দ্য পাবলিক, শি ওয়াজ ইউজ টু স্পিকিং ইন দ্য পাবলিক। তাহলে আমি কি বলছি? she used to speaking in the public, or she was used to speaking, sorry, she used to speak in the public, or she was
used to speaking in the public. তার মানে আমরা বললাম used to পরে আমরা বলছি use, আরে কি লিখতেছি, use to এর পরে ভার্বের বেস ফর্ম অথবা be used to পরে ভার্বের সাথে কি হবে আইএনজি ফর্ম। এই জিনিসটা যেন আমরা না ভুলি, এটা পরীক্ষায় থাকবে। এবার চলো আমরা তোমাদের যে কাঙ্ক্ষিত, যেটার জন্য তোমরা ওয়েট করতেছো খুব সম্ভবত, তোমাদের জন্য কোশ্চেন। হার্ভার্ড, তারপর একটা কিছু হবে, কি হবে জানি না, আই স্কুল ফর ম্যান, বাট নাও ইট ইজ কো এডুকেশনাল সার্ভিং অ্যাজ মেনি উইমেন অ্যাজ ম্যান। তাহলে এখানে কিছু একটা বসবে, কি বসবে তোমরা সেটা বসাবা, বসায়া সেটা অ্যান্সার, সেইটার অ্যান্সার কমেন্টে লিখে দিবা। ফেসবুক, ইউটিউব, গ্রুপ, ইনস্টা যেখানে দেখো না কেন সেখানে কমেন্টে সেটা লিখবা। তার আগে যেটা করবা, এই স্লাইডটা টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিবা। টেলিগ্রাম গ্রুপ থেকে নেওয়ার পর পুরো ভিডিওটা আরেকবার সুন্দর করে দেখবা, দেখার পর স্লাইডটা পড়বা, পড়ার পর এই পুরোটা তোমরা কি করবা, অ্যান্সার করবা। অ্যান্সার করে কমেন্টে জানাই দিবা যে ভাইরা অ্যান্সার করছি, তাহলে বুঝতে পারবো তুমি পুরোপুরি ভাবে এই জিনিসটা বুঝতে পারছো। সো বরাবরের মতো শামীম ভাইকে বিদায় দিতে হবে সুভাষেডু থেকে। তোমাদের সবার সুভাষেডুর সাথে কানেক্টেড হইতে হবে এবং সুভাষেডুর সম্পর্কে তোমাদের ফ্রেন্ডকে জানাইতে হবে এবং ফ্রেন্ডদেরকে সুভাষেডু রেকমেন্ড করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।